বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল একটি সুষ্ঠু নির্বাচন চায়। এই যে আজকে সারাদিন এক ধরনের খবর আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি, নেতাকর্মীরা, আওয়ামী লীগ নেতাকর্মীরা গোপন মেসেজ দিচ্ছেন নানানভাবে নির্বাচনকে বানচাল করবার জন্য। এই সব কিছুকে আপনি আসলে কিভাবে দেখছেন? সংখ্যাটা কি তাহলে আরো বাড়ছে? আমি আসলে বাংলাদেশের, আমি যদি পালস বুঝে থাকি, স্পেশালি যারা ইয়াং জেনারেশন আছে, যাদের সংখ্যা এই বছর ইলেকশনে আমরা হয়তো প্রায় 4.5 কোটির মতো দেখতে পারবো, যারা প্রথমবার ভোট দিচ্ছেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে, তারা কিন্তু একটা পরিবর্তনের জন্য এই ভোট কেন্দ্রে যাবেন। গতকাল কিছু ঘটনা ঘটেছে, আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে একটি ইনফরমেশন খুব ভাইরাল হয়েছিল যে নির্বাচন কমিশন বলতে চাচ্ছেন যে 400 গজের মধ্যে আপনি ফোন নিয়ে ঢুকতে পারবেন না। সো এই ধরনের হঠকারী সিদ্ধান্ত ইলেকশনের আগে যে কেওটিক সিচুয়েশনকে উস্কে দিচ্ছে না, সেটা কিন্তু আমরা বলতে পারি না। আমরা যদি মোবাইল ফোন নিয়ে কাউকে ঢুকতে না দেই, তাহলে কিন্তু একটা সিকিউরিটি এবং সেফটি কনসার্নও চলে আসে। আমাদের যারা মহিলা ভোটাররা আছেন, যারা শহরে এসএসসি গ্রুপে থাকেন, তারা কিন্তু ভয় পাবেন যে ভোট কেন্দ্রে যে ভোট দিয়ে ফিরে আসতে পারবেন কিনা, তাদের ফ্যামিলির সাথে যে কানেকশনটা, কমিউনিকেশনে সেটা ব্রিজ হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো আসলে আমাদের শঙ্কাকে বাড়িয়ে দেয়। আজকে যেটা হলো সেটা হচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার যে ইনিশিয়েশনগুলো ভারত থেকে করছে, সেটা খুব স্পষ্ট যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে তারা এই চেঞ্জটাকে তারা এমব্রেস করছে না। এটা আমরা 24শে জুলাইয়ের আন্দোলনেও দেখেছি। তারা ডেটা সেন্টার পুড়িয়ে দিয়েছিল, তারা আমাদের মোবাইল কানেক্টিভিটি বন্ধ করে দিয়েছিল। এগুলো করে কিন্তু আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, যারা এবারের ডিসাইডার ভোট যে কোনো দলকে ইলেকশনে জেতানোর জন্য, তারা কিন্তু এটা প্রতিবাদ করেছিল, তারা ভিপিএন দিয়ে কানেক্টেড হয়েছিল। সো আমার কাছে মনে হয় সামষ্টিক প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল একটি সুষ্ঠু নির্বাচন চায়, আর যে ন্যারেটিভগুলো আসছে সেগুলো হবে ইলেকশনের আগে। এখনো কিন্তু রাজনৈতিক দলগুলো বলছে তারা আসলে পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছে না। বিশেষ করে জামায়াত এই অভিযোগ করেছে, জামায়াতের সাথে এনসিপিও এবারে নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করছে, তাদেরও বেশ কিছু জায়গায় একই রকম অভিযোগ আছে। প্রশাসন আসলে অন্য একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, সেই অভিযোগও আছে। আমার কাছে মনে হয় গতকালকের যে নির্বাচন কমিশন যে আদেশটি দিয়েছিলেন মোবাইল রিলেটেড, মোবাইল ফোন না ক্যারি করার যে একটা নিষেধাজ্ঞা দিয়েছিল, সেখানে কিন্তু অনেক সাসপিশিয়াস ফ্যাক্টর কিন্তু উঠে এসেছে। আমরা কিন্তু জামাতে ইসলামের নেতৃবৃন্দকে বলতে দেখেছি যে এটার অর্থ হচ্ছে, জামাতে আমির গতকালকেই বলেছেন তার একটি নির্দেশনার মাধ্যমে, যে এটা কিন্তু আসলে ট্রান্সপারেন্সির এগেইনস্টে একটা টুল হিসেবে ইউজ করতে পারে।